জীবনে অনেক কিছু করতে গেলে ধৈর্য আর পরিশ্রম এই দুটো জিনিস থাকা খুব জরুরি। যাদের ধৈর্য বা পরিশ্রম করতে পারে যারা, তারা জীবনে অনেক এগোতে পারে, তারা জীবনে অনেক সাকসেসও পায়। কোনো কিছুই পরিশ্রম বা ধৈর্য ছাড়া হয় না, দেখবে কোনো ভালো জিনিস পেতে গেলে এগুলো করতেই হবে। তা চলো, তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে, সাথে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। এখন বাজে সকাল 6টা, তো তোমাদেরকে সাথে নিয়ে আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে উঠে দেখতেই পাচ্ছ আশিবাসি সব কাজগুলোকে একের পর এক কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে প্রথমে বেসিনটাই পরিষ্কার করছি। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা না আমার খুব দরকারি জিনিস, মানে এটা আমি মশলা করি এটা দিয়ে, সে হামানদিস্তা বলে না সেইটা। এটা আমার খুবই, সত্যি করে বলতে গেলে খুবই দরকারি জিনিস। দেখবে সময় সময় অল্প স্বল্প তরকারি করতে হয়, তখন কি আর মিক্সিতে মশলা করা যায়? সে সময়ের জন্য এই যে হামানদিস্তাটা আমি টিংটাং বা একটু আধটু তরকারি করতে গেলে এই হামানদিস্তাটাই করে কিন্তু মশলা করে নিই। আর হ্যাঁ, যদি বেশি মশলা হয় তাহলে তো তোমার মিক্সার আছে, ওতে করি। কিন্তু প্রতিনিয়ত হয়তো সময় সময় করতে হয়, ওইগুলোর জন্য এটাই ঠিক আছে। আজকে মনে হচ্ছে জানো তো, ওয়েদারটা একটু ভালো হবে। আর ওয়েদারটা যদি ভালো হয় তাহলে আমাদের অনেক কাজ হবে জানো তো। অনেক কিছু রোদে দেওয়ার আছে, সেগুলো হচ্ছেই না। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, দিয়ে তোমার আর রোদে দেওয়া হচ্ছে না। একটু বেলা হোক, দেখা যাক কেমন রোদ হচ্ছে না আবার মেঘ করে যাবে। যদি রোদ ওঠে তাহলে অনেক জিনিস আছে, সেগুলো দিয়ে দেব। আর জামা কাপড় কাছাকাছি তো প্রত্যেক দিনই আছে, ওইগুলো তো ধরো আর বলতে লাগে না। আর আজকে ভাবছি এই সমস্ত কাজগুলো কমপ্লিট করব। তারপর আজকে মানে প্রত্যেক দিন আমি ঘরগুলো প্রতিদিনই মুছি। আর আমাদের বারান্দাটা ধরো ঢালাই করে রাখা আছে, মানে মার্বেলও বসানো নেই, আবার ডেটু করা নেই, সেই জন্য প্রত্যেক দিন ওইগুলো না মুছলেও হয়ে যায়। কিন্তু আজকে ভাবছি যদি রোদটা ভালো হয় না, ওইগুলো আজকে মুছে দেবো। কয়েকদিন মোছা হয়নি, আর বর্ষার সময় না মুছলেও দেখবে মোছার মতোই কেমন ভিজা ভিজা হয়ে থাকে, সেই জন্য ধরো আর মুছি না। কিন্তু আজকে যদি রোদ হয় তাহলে মুছে দেওয়াটাই ভালো হবে, অনেক দিন তোমার মোছা হয়নি। আজকে আবার খুব গরমও মনে হচ্ছে, কাজ করতে পারা যাচ্ছে না। কাজ করলে মানে প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে কখন কাজগুলো কমপ্লিট করব। তারপরে এই যে দেখতে পাচ্ছ মুছতে চলে এসেছি। আমার কিন্তু বিছানা গোছানো, ঘর ঝাড় দিয়ে ঘর সব মোছা হয়ে গিয়েছে। তো ভাবলাম প্রত্যেক দিনই তো ঘর মোছাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আজকে বারান্দাটা মোছাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আর ঘর মোছাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর ঘর দোর মুছে হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল আর মুড়ি, আজকে কাঁঠাল ছিল, এটা দিয়ে মুড়ি খাবো। আমার একটু ভালোই লাগে কাঁঠাল দিয়ে বেশ মুড়ি খেতে। তারপরে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর আমি কিন্তু সকালে জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, সেই জন্য আজকে ভাবলাম রান্না বান্না কমপ্লিট করে রেখে যা টুকিটাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করার পরে তারপরে একেবারে স্নান করব। আজকে যেহেতু প্রচণ্ড গরম, স্নান করে রান্না করতে পারবো না, রান্নার পরে আমাকে আবার স্নান করতে হবে। সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না হয়ে গেলে আমার ধরো সমস্ত কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমি একেবারে ধরো স্নান করে নিতে পারবো। আর আজকে রান্না করব ওই দেখো তোমার আলু দিয়ে আর পটল দিয়ে একটু রসা হবে, মানে একটু শুকনো শুকনো টাইপেরই রসা হবে, আর ডাল, আর তোমার আজকে আমরা চাটনি বানাবো। তাই দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত আছে, এখানে আলু ভাজা আছে, আর এই যে বললাম না আমড়ার চাটনি, এটা হলো আমড়ার চাটনি। আর এই যে আলু পটলের সে রসাটা, আর এই যে ডাল, এগুলো আজকে রান্নাবান্না হয়েছে। তারপরে রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি তোমাদের যে বলেছিলাম না
কিছু রোদে দেওয়ার আছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো মুসুরি, ধুয়ে রোদে দেওয়া হয়েছে। এটাও মুসুরি, ওই পাশে আছে ওটাও মুসুরি। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কালো সর্ষে, এগুলো আচার। ওগুলো আর কি রোদে দেওয়া হয়ে সবগুলোই আজকে রোদে দেওয়া হচ্ছে। আচারগুলো রোদেই দেওয়া হচ্ছিল না, রোদ হচ্ছে না, সেই জন্য আজকে আবার দিলাম। দেখেছো আচার প্রায় শেষ হয়ে গেছে, একটু একটু আর আচার। এই যে বড়ি, এই বড়িগুলো আমাদের বাড়িতে দেওয়া, আচারটাও বাড়ির তৈরি। আর এই মুসুরিটাও আমাদের জমির। আর কালো সর্ষে ওই দিকটায় তিল আছে, তা এগুলো আমি রোদে অনেক আগে দিয়েছিলাম, তোমার রান্না করতে করতে রোদে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো আকাশটা কেমন মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তা আমি এখন ধরো ভাবলাম স্নান করতে যাব, সেই জন্য এগুলো তুলে রেখে একেবারে স্নান করতে যাব। আর স্নান করে দেখবে মানে এই ধরনের কাজ করতে ভালো লাগে না। তারপরে এগুলো তুলে নিই। আর এখন আমি তুলছি, প্রচণ্ড রোদ বেরিয়েছে, এইদিকে মেঘও করেছে আবার রোদও দিচ্ছে ভালো। তো যেহেতু স্নান করতে যাব চলো ঠিক আছে, সেই জন্য রোদের মধ্যে এগুলো আর কি তুলে নিচ্ছি। আর রোদটা হলো বলে ভালোই হলো, সবগুলো একটু রোদে দেওয়া হলো। সব বড়িগুলো একটু গন্ধ হয়ে গিয়েছিল, আচারটাও তাও রোদে দেওয়া হচ্ছিল না, সেটাও হলো। আর ওই যে কালো সর্ষে আর তিল, ওটা দিয়ে আর কি তেল ভাঙানো হবে মেলে, সেই জন্য ওগুলো আগে একটু রোদ দিতে হয়, দিয়ে দিতে হয়, তাহলে তোমার তেলটা ধরো ভালো হয়। আর আমরা তেল কিনি না, আমাদের জমিতে এগুলো হয়, এগুলোর তেলই আমরা আর কি খাই। এগুলো সমস্ত তুলে রেখে আমি একেবারে স্নান করে নেব। স্নান করে আবার খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট করব। তারপরে বিকেলের দিকে আজকে ভাবছি একটু বাজারের দিকে যাব, অনেক দিন যাওয়া হচ্ছে না বৃষ্টির জন্য। যদি বৃষ্টি না হয় তাহলে ধরো যাব, আর বৃষ্টি হলে আর তো হচ্ছে না। আর আমার মানে অনেক দরকারি জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব, কিন্তু বৃষ্টি মানে হচ্ছে, সেই জন্য যেতেই পারছি না। অনেক দিন থেকে যাব ভাবছি, সকালের দিকে তো আর ধরো বাড়ির কাজের জন্য যাওয়া হয় না, গেলে ধরো আমি বিকালের দিকেই যাই, কিন্তু বিকালের দিকে প্রত্যেক দিন বৃষ্টি। আর এই যে জুতোগুলো একটু ধুয়ে রোদে দিয়েছিলাম, জুতোগুলো বেশ শুকিয়ে গিয়েছে, তো এগুলো ধরো ঘরে রেখে দিলাম, বৃষ্টি আসবে বলে সব কিছুই তুলে নেব। জামা কাপড় মেলা আছে ওইগুলোও তুলে নিতে হবে, তারপরে স্নান করে নেব। ধরো যতক্ষণ স্নান না করি আমার একটার পর একটা কাজ লেগেই থাকে। তারপরে এই যে স্নান করে তুলসী গাছে জল দিয়ে একেবারে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দেবো বলে। ছেলের কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি, আর আমার তো আছে, তোমাদের দাদারও আছে, সমস্ত জামা কাপড়গুলো আর কি মেলে দিচ্ছি। আমাদের ছাদে ড্রাগন ফলটা হয়েছিল, অনেক ফুল হয়েছিল ড্রাগন ফলের গাছটা, মানে খুব সুন্দর অনেক ফুল হয়েছিল, কিন্তু এখন সব ফুল মানে নষ্ট হয়ে গিয়েছে। এত বৃষ্টিতে কি আর সব ভালো হয়, সব নষ্ট হয়ে গিয়েছে। ধরো আর কয়েকটা মানে দুটো হয়েছে, দুটো রয়েছে, বেশ ভালোই হয়েছে, ও ফল হয়ে গিয়েছে, কিন্তু এখনও ধরো পাকেনি। ওইগুলো পাকলে তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। তা আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে, মেঘ করেছে, কিন্তু আমার সমস্ত তোলা হয়ে গিয়ে স্নান করা হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আর কি বৃষ্টি হয়নি। আমি কিছুটা জামা কাপড় কিন্তু নিচেও মেলে দিয়েছি, মানে ওপরে অতগুলো ধরবে না, ওই জন্য নিচে মেলে দিয়েছি। তারপরে কিছুটা নিয়ে এই যে ছাদ দেখছো ভর্তি হয়ে গিয়েছে। আমাদের ছাদে যে ঘরটা আছে ওখানেও দড়ি আছে টাঙানো, ওই ঘরটাও কিন্তু প্রায় ভর্তি, তাও অনেক জামা কাপড় আছে। মানে এত কাচা ধোয়া হয় প্রত্যেক দিন, তাও যে কি করে এত জামা কাপড় হয়ে যায়। বাচ্চা ছেলে থাকলে একটু জামা কাপড় অবশ্য বেশি হয়। তারপরে এই যে খাওয়ার জন্য দেখতে পাচ্ছ ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, আর আমরা চাটনি খেয়ে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, তারপরে চলে এসেছি। এই যে প্রথমে দেখতে পাচ্ছ এখানে ফুচকা খেয়ে নিচ্ছে, আর আমি গেলে পরে কিন্তু এই দিদিটার কাছ থেকেই ফুচকা খাই। দিদিটা খুব সুন্দর ফুচকা বানায়, আমার তো খুবই ভালো লাগে, সেই জন্য এই দিদির কাছেই খাই। তারপরে এই যে দেখতে পাচ্ছ বাড়ি চলে আসছি, এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, তা বাড়ি যাচ্ছি। সামনে একটা দোকানে আবার একটু দাঁড়াবো, মুদিখানার দোকানে একটু টুকিটাকি জিনিস নেওয়ার আছে, সেইগুলো নেব।
তারপর স্টেশনারি দোকানেও একটু যাব, মানে আজকে অনেকগুলো কাজই একসঙ্গে করে ফাইনাল করে এসেছি, সবগুলো আজকে কমপ্লিট করব। আমি এই দোকানে এগুলো নেওয়ার পরে স্টেশনারি দোকানে গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি। তারপরে বাড়ি এসে দেখতে পাচ্ছ ভাত আর এই যে মাংস, এগুলো আজকে রাত্রে রান্না হয়েছে, এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তা ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।